মাটির নিচের আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমিনা কিচেন থেকে সবাইকে স্বাগতম। ননস্টিক বসিয়ে দিয়েছি চুলাতে, তেল দিয়ে দিচ্ছি, তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভাজার সময় আর নিচে লেগে যাবে না। এই যে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি, অপর পিঠ করে দিচ্ছি। মাংসগুলো আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। চুলাতে পানি বসিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাপ দিয়ে নিব। আলুগুলো দিয়ে দিচ্ছি পানিতে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো সুন্দর একটা কালার হবে। আলুগুলো পিসিল পিসিল ভাব পানি হবে, আলু থেকে বের হবে, একটু আঠালো ভাব পানি হবে, তাই আলুগুলো আগে ভাপ দিয়ে নিলে ভালো হয়। এই যে আমার আলুগুলো ভাপ দেওয়া শেষ। আগে যে মাংসগুলো বেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব গরম মশলাগুলো, সুন্দর একটা ফ্লেভার হবে। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি আদা, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আদা রসুনের পেঁয়াজের যে গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচ একটু এখন 1 চা চামচ দিয়েছি, কারণ আগে শুকনো মরিচ ব্লেন্ডার করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। 2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নেব। তেল বেশি আসা পর্যন্ত একটু কষিয়ে নেব, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম। এই যে তেল বেশি এসেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কার কার মাটির নিচের আলু পছন্দ মাংস দিয়ে রান্না করলে, খেতে কিন্তু অসাধারণ হয়। আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা উল্টে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। এই যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মিক্স করে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, আমার কষানো শেষ। এখন পানি দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, ঝোলটা টানা পর্যন্ত। এই যে ঢাকনা উল্টে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ফালি করে রেখেছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ ফালি করে দিয়ে দিয়ে দেখবেন আপনারা, অনেক স্বাদ হয় খেতে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই যে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না আমার শেষ। পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকবে, খেতে মজা হয়। এই যে আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন।
কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। এখন বেড়ে নিচ্ছি।